নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করতে চলেছি জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে দেখার ছবির যে নতুন সংটা এসছে ভোর। তো এই সংটা কীরকম হলো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা। সংটা দারুণ হয়েছে, এই সংটা ভীষণ একটা ইমোশনাল, একটা হার্ট টাচিং সং হয়েছে এবং গানটা শুরু থেকে বোঝাই যাচ্ছে একটা এই গানটার একটা মধ্যে থেকে তোমার একটা ইমোশনাল এবং হার্ট টাচিং ভাইব আপনারা সবাই লক্ষ্য করবেন। গানটা শুরুটা যেভাবে হয়, যে যখন চন্দন সেন কথাটা বলছে তোমার জিতের বাবার চরিত্রে অভিনয় করছে, অর্থাৎ অনন্ত সিংয়ের বাবার চরিত্রে অভিনয় করছে, যে তোমার ছেলেটাকে তোমার মানে সরানোর সময় যেন মনে হলো ছেলেটা অনেক মানে ওজন হয়ে গেছে। তো এখানে ওজন মানে কিন্তু যে মানে ওয়েট বা গ্রো আপ সেটা কিন্তু বলছে না, এখানে কিন্তু বলছে হচ্ছে মানে বার্ডেন, মানে তা এক মানে ওখানে মানে এই যে বার্ডেনটা মানে মানে যেহেতু সেই সময় তখনকার দিনে অত টাকা পয়সা নেই এবং গরিব ঘরে বোঝা যাচ্ছে তোমার অনন্ত সিং ছিলেন, এবং সেই যে বার্ডেনটা মানে তার নিজেরাই খেতে অত পাচ্ছে না, তো তার ছেলের যে বার্ডেনটা সেই বার্ডেনটা কি সে নিতে পারবে, এবং সেই বার্ডেনটা না নিতে পারার সঙ্গে এখানে একটা রিলেট করা হয়েছে কথাটা, ডায়লগটা, এবং সেইটা নিতে না পারার কারণেই সে বোঝা যাচ্ছে বাবা মা সুইসাইড করে দিল। এবং তারপর অনন্ত সিং রাত্রিরে জল খেতে উঠতে গিয়ে দেখে জানলা দিয়ে তোমার তার বাবা মার তোমার মৃতদেহ তোমার ঝুলছে, মানে তোমার ওপর থেকে ঝুলে পড়েছে, এবং সেইখানে জিতের যে এক্সপ্রেশন মানে ঠোঁট মুখ চোখ কাঁপিয়ে একদম দারুণ হয়েছে। পুরো একটা মানে সিরিয়াসলি বলবো বলিউড স্ট্যান্ডার্ডের লেভেলে ওই এক্সপ্রেশনটা দিয়েছিল, দুর্ধর্ষ। তারপর আস্তে আস্তে তোমার মোমেন্টস শুরু হয়, ইমোশনাল দিকটা তোমার শুরু হয়, এবং ওর বাবার সঙ্গে যে পাঞ্জাব লড়ছে, এবং অন্য একটা তোমার বিপ্লবী ছেলের সাথে তোমার পাঞ্জাব লড়ছে তোমার চন্দন সেখানে তোমার মানে জিত এসে তোমার মজা করছে যে হেরে যাও, কিন্তু মানে বলছে যে এখনও তোমার মানে সেই দম আছে, যাকে বলে বয়স হতে পারে কিন্তু শক্তিটা এখনও ঠিকই আছে। তো এই সুন্দর সুন্দর ছোটো ছোটো মুহূর্তগুলো গানটায় ভীষণ ভালো দেখিয়েছে বলবো তোমার। এবং তারপর অনন্ত সিং খুঁজছে যে তোমার একটা যদি বাবার ছবি পায়, তখন বই থেকে তোমার ছবিটা পাচ্ছে। তো চন্দন সেন একটা খুব ভালো কাস্টিং আমি বলবো তোমার অনন্ত সিংয়ের বাবার চরিত্রে, উনি একজন খুব ভালো অভিনেতা এবং দক্ষ অভিনেতা। তাকে এই ধরনের মানে সিনেমাতে কাস্ট করা, এরকম মানে একটা যেখানে অ্যাক্টিং ওরিয়েন্টেড তো মুভি এগুলো তোমার প্যাট্রিয়টিক সিনেমাগুলো, তো সেখানে দক্ষ অভিনেতাই দরকার যারা ভালো অ্যাক্টিং তোমার করতে পারে এবং ভালো অভিনয় করার ক্ষমতা রাখে। তো সেটা খুব ভালো হয়েছে বলবো। আর চন্দন সেন বরাবরই ভালো অ্যাক্টিং করে। তো সেখানে ওই তারপর মানে অনন্ত সিং বাড়িতে একা রয়েছে, তো বাড়ির একাকিত্ব লাগছে, বাবা মা ছাড়া যা হয় মানুষ সন্তান একা অনুভব করে, তো সেই একা মুহূর্তগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে বলবো। গানটির কথা খুব ভালো হয়েছে, গানটার মধ্যে একটা তোমার কথার মধ্যে একটা প্যাট্রিয়টিক ব্যাপারও আছে বলুন। সবচেয়ে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে গানটার অ্যাটমসফিয়ার, মানে একদিকে যেমন একটা ইমোশন পার্সপেক্টিভও দেখানো হয়েছে, এবং আর একটা দিকে একটা নতুন ভোর, নতুন সূচনা, নতুন আলো এবং নতুন আশার একটা অনুভূতি দেখাচ্ছে গানটাতে, যে কিছু শেষ হলেও কিন্তু আবার সব কিছু শেষের পর একটা নতুন শুরু হয়। যার জন্য ওই যে তোমার ওই সিনটা যেখানে অনন্ত সিং চুপচাপে আমরা বসে আছে, ওপর থেকে জানলার থেকে সূর্যের আলোটার মুখের ওপর পড়ছে, ওটার ইন্ডিকেশনটা কিন্তু ওই কারণে নতুন ভোরের আলোময়, নতুন দিন, নতুন আরম্ভ, নতুন আশা এবং নতুন কিছু যাকে বলে ভালো, যাকে যেটা হয়ে গেছে সেটাকে পেছনে রেখে সামনে এগিয়ে যাও এবং নতুন দিনের জন্য লড়াই করো, ভালো কিছু হবে। তো এই জিনিসটা, তো এইটা খুবই আমি বলবো খুব ভালো হয়েছে এবং গানটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং সবচেয়ে বড় কথা, জাগো দেশ গানটা যেমন প্যাট্রিয়টিক ব্যাপার ছিল, তেমন এই সংটা একটা ইমোশনাল ব্যাপার। তো এই গানটার মাধ্যম দিয়ে আমি বললাম একটা কি বেশ ইমোশনাল, যারা পছন্দ করেন প্যাট্রিয়টের মধ্যে তাদেরকেও একটা ভালো অ্যাট্রাক্ট করার তোমার চেষ্টা করবে এই সংটা। আর যেটা ভাল লাগছে সবচেয়ে বড় কথা, তোমার গানের যে ভিজুয়ালটা, সেটা জিতের অ্যাক্টিং পারফরমেন্স এবং জিতের স্ক্রিন প্রেজেন্সের জন্য ভিজুয়াল প্রেজেন্টেশনটাও খুব অ্যাট্রাক্টফুল হয়েছে এবং আকর্ষণ করে তুলেছে। তো ওভারঅল সংটা আমার কাছে একটা ভীষণই সোলফুল, ইমোশনাল, এনগেজিং সং হয়েছে ভোর গানটা। নতুন সিঙ্গাররা গেয়েছে, সে খুব ভালো গেয়েছে বলবো। তো আমি বলবো যারা ইমোশনাল, প্যাট্রিয়টিক, হার্ট টাচিং সং শুনতে চান তারা ডেফিনেটলি গানটা শোনো তোমরা ইউটিউবে, খুবই ভালো লাগবে বলবো। আর আপনাদের কীরকম গানটা লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকম রিভিউ পেতে আমি মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করো ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।